অনেকে এসে আমার কাছে জিজ্ঞেস করে আছে আমি অমুক তলায় যাবো। আমি এখন না চক্কর 302 দেখে আমি আপনার একদম ফ্যান হয়ে গিয়েছি। মানুষে খুব পছন্দ করলো, স্টুডেন্টরা পছন্দ করলো, টিচাররা পছন্দ করলো, আশেপাশে কিছু লোকজন আছে তারাও পছন্দ করলো। শিষ্যত্ব গ্রহণ করলাম মোস্তফা সরোয়ার ফারুকীর, এবং আমি কোনো সেকেন্ড অপশন রাখি নাই। শারাফ আহমেদ জীবন একই সাথে একজন অ্যাক্টর, একজন পরিচালক, এই দুটি রোল একসাথে ব্যালেন্স কিভাবে করেন, আর কিভাবে অভিনয়ে আসা হলো, কিভাবে পরিচালনায় আসা হলো, এই জার্নিটা সম্পর্কে একটু আমরা জানতে চাই। ওকে, এগুলো অনেক লম্বা করে বলার দরকার নাই। আমরা চারটা প্রশ্ন আপনার। একটা হলো যে কিভাবে ব্যালেন্স করে, তিনটা প্রশ্ন। আর একটা হলো কিভাবে আসা হলো পরিচালনা এবং অভিনয়। অনেক বেশি হয়ে গেল। ফাইন, আমি জিনিসটাই করি। এটা আমি বহু জায়গায় বহুভাবে বলছি, কিন্তু যারা আমাকে আজকেই প্রথম দেখছেন বা আজকেই প্রথম চিনছেন তাদের জন্য তো এটা নতুন। না, এরকম হতেই পারে, এটা এরকম বহু ঘটনা ঘটে। আমি আমার বিল্ডিং এর নিচে ওই যে দারোয়ানরা যখন বসে সিগারেট খেয়ে আমি যখন বসে ওদের সাথে গল্প করতে থাকি, অনেকে এসে আমার কাছে জিজ্ঞেস করে আছে আমি অমুক তলায় যাবো। So I don't feel anything, যেটা ইটস ফাইন। তো আমার না ছোটবেলা থেকেই একটু ওই যে টিভি, নাটক, গান বাজনা এসব ভাল লাগতো। এদিকে ঝোঁক ছিল মানে কি, এটা আসলে মানুষ তো তার বংশানুক্রমিকভাবে তার এক ধরনের পিছনের মানুষগুলোকে ফলো করে, রাইট, অনুসরণ করে। সো এটা হচ্ছে যে আমার মায়ের গলা ভালো। ওই গ্রামে ময়মনসিংহ অঞ্চলে তো আপনি এমনিও জানেন যে গান বাজনার জন্য আমাদের কালচারালি অনেক রয়েছে এটাতে। সো ওই গ্রামের যে বিয়ে শাদী হয়তো গায়ে হলুদে যে গীত গাইতেন আমার মা, গানের গলা। এবং আমি ছোটবেলা থেকে আমার মনে হয় যে আমার জন্মের আগে থেকেই যেটা আমার মনে হয় যে আমার ঘুম পাড়ানো হয়তো রেডিও দিয়ে, রেডিওর গান শোনায় শোনায়। সো ওই জায়গা থেকে আমাদের এই ছোটোবেলা আমাদের গ্রামে তখনও টিভি আসে নাই, তো তখন আমরা ওই যে রেডিওতে নাটক শুনতো আমার মা, তো আমরাও শুনতাম, গান শুনতো, আব্দুল আলিমের গান, আরও বড় বড় শিল্পীদের, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, এইসব গান। তো এইটা মনে হয় আমাকে এক ধরনের মানে আমার ব্লাডের সাথে, চিন্তার সাথে বেড়ে ওঠার সাথে সাথে এটা মানে খুব কানেক্টিং হয়ে গেছে। তো আরেকটা হলো যে আমাদের এলাকাটা হলো হিন্দু অধ্যুষিত এলাকা, গান বাজনা প্রতি রাতেই হইতো। এটা হিন্দু মুসলিম আমরা কোনো বিভেদ পাই নাই, এখন পর্যন্ত পাই নাই। সো ওইভাবে আমার টানটা কাজ করতো। যখন আমাদের গ্রামে টিভি আসলো তখন আমরা টিভি দেখা শুরু করলাম, নাটক দেখা শুরু করলাম, এবং এই নাটকের চরিত্রগুলো সাথে আমার এক ধরনের সম্পর্ক তৈরি হওয়া শুরু হইলো। তখন আমি ছোটোবেলা একদমই সম্পর্ক তৈরি হলো, মানে কি ওই চরিত্রগুলো আমি নিজে নিজে করি, ডায়লগগুলো দিই, এরকম করি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, মানে 9-এ পড়ি নাই, মানে এইরকম একটা ডিসেম্বর মাসে ক্লাস 8 থেকে 9-এ উঠবো, তো 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের এখানে নাটক হবে। তো আমার যেহেতু এইটা ঝোঁক, তো আমার হেড স্যার বললেন যে আমরা একটা নাটক করবো, তোমরা দায়িত্ব নাও। আর 9-এ যারা পড়ে তাদের যে ক্যাপ্টেন থাকে, এই ক্যাপ্টেন আবার হোল স্কুল মেনটেন করে আর কি। মানে একজন ক্যাপ্টেন থাকে না, ক্লাসে থাকে একজন আর স্কুলের জন্য এক থাকে। এটা হলো ক্লাস 9-এর থাকে, কারণ 10-এ যারা পড়ে তারা এসএসসি পরীক্ষা দিবে, ওদের তো আর একটু পরেই ওরা চলে বিদায় নিবে, এরকম একটি অবস্থা। তো আর আমি একটু ডান পিটে ছিলাম, এইসব কারণে আমি একটু ফোকাসড ছিলাম, ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। তো যার কারণে লোকজনে ভেরি গুড স্টুডেন্ট। আমি এখন না, তখন ভালো স্টুডেন্ট ছিলাম। তো কারণ গরিব মানুষের ছেলে, না, তখন যেটা অবস্থাটা ছিল এরকম আর কি, যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, তো আমাদেরকে বাধ্য হয়েই পড়তে হইতো, যে পড়াশোনা না করলে চাকরি বাকরি করতে পারবো না, খায় মরতে হবে, বাবা কৃষকের ছেলেরা হয় কৃষকই হইতে হবে। সো ওই জায়গা থেকে আমার একটা টান অনুভব হলো। ক্লাস 8-এ আমি একটা নাটক করলাম 16 ডিসেম্বর উপলক্ষে। ওটাতে আমি অ্যাক্টর হিসেবে ছিলাম, কিন্তু আমার ডিরেক্টর শুটিং মানে কি, ওই যে দিন নাটকটা হবে 14 বা 13 ডিসেম্বর উনি চলে গেল মানে উনি শহরে থাকতো আর কি, আমাদের গ্রামেরই। তো ওনার পরীক্ষা ওর সামথিং, এসে চলে গেছে। এখন আমরা তো ডিরেক্টর পাই না। পরে সিদ্ধান্ত নিলাম উনি যেভাবে করছে এটা তো আমি দেখছি, তাহলে আমি নিজেই করি। তো ওইটার ডিরেক্টর আমি হয়ে গেলাম। এই যে হইলাম, এই হওয়াটা মনে হয় আমাকে এক ধরনের অনুপ্রেরণা দিল, হ্যাঁ, এক ধরনের ইন্সপায়ার্ড করছে আমাকে। এই জিনিসটা তো খারাপ না। আমরা যেটা করলাম, এরকম ধরনের ইসে থাকতো যে সব স্কুলের মাঝখানে আমাদের ওয়ালগুলো ছিল, মাঝখানে ছিল রুমের, প্রতিটা ক্লাসরুমের মাঝখানে ছিল টিনের বেড়া, গ্রামের স্কুল তো এটা আমরা উঠায় সরাই ফেললাম স্যারকে বলে, পুরোটা হল রুমের মতো বানাইলাম। এরকম একটা ইট ছিল, ইট দিয়ে একটু হাইড আপ করলাম, হাইড আপ করে শাড়ি আনলাম বিভিন্ন বাসা থেকে, শাড়ি এনে সেফটি পিন দিয়ে দুই পাশে দুজনে দাঁড় করাইলাম। ওরা যখন সিন শেষ হয়ে যায় তখন আবার এটা ছেড়ে দেয়, আবার সিন শেষ হয়ে গেলে আবার এটা নেয়, মানে একদম থিয়েটারের মতো করে আর কি জিনিসটা করলাম।
এবং মানুষে খুব পছন্দ করলো, স্টুডেন্টরা পছন্দ করলো, টিচাররা পছন্দ করলো, আশেপাশে কিছু লোকজন আছে তারাও পছন্দ করলো। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। এবং এই নাটকটা আমরা আরো কয়েকটা আমাদের এলাকায় এই শীতকালে আমাদের গ্রাম এবং আশেপাশে গ্রাম মিলে 8-10টা নাটক হয়, নাটক যাত্রা সহ। তো এই নাটকগুলো শুরু হয় মিড নাইটে। এখানে অনেকেই হয়তো এটা রিলেট করতে পারবেন যারা গ্রামে থাকে। আমার শুরুটা বলছি, একটু লিঙ্গারি বলছি, আমি শর্ট করে দিচ্ছি। বলেন, নো প্রবলেম। তো এর পরে আমরা ওই নাটকগুলো আমরা ওদের নাটকটা শুরু হওয়ার আগে আমরা এই 8 ঘন্টা নাটকটা আমরা করতাম। তা আমি তো খুব ওই সময় পপুলার হয়ে গেলাম। এই পপুলার হওয়ার পরে যেটা হয়েছে কি, আমার 1-2 বছর খুব কষ্টে কাটাইতে হয়েছে যে আমাদের এলাকায় যত নাটক হয়, যত ছোট যুবরাজ, রাজপুত্রের এরকম বা গরিবের ছেলের এরকম প্রচুর ছোট চরিত্র করতে হলো বড়দের নাটকে। এই আমার টানটা শুরু হয়ে গেল। এরপরে ঢাকায় এসে যেটা করলাম, হ্যাঁ, সেই সময়ে আপনার কোনো ডায়লগ মনে আছে কিনা, একদম ছোটবেলার কোন একটা না, আমার নাটকে? একদমই মনে নেই। এখন যেটার আমি জন্য এটার আপনি জন্য তো প্রায় অনেক ফেমাস হন বিজ্ঞাপনে আপনার ডায়লগস দিয়ে, খুবই ক্যাচি উইটি সুন্দর ডায়লগস এখন গুলো ওটা তো থাকে। মনে নাই। আমার যদি কোনোদিন মনে হয় তাহলে আমি বলবো। আর আপনার জীবন নিয়ে যে একটা বিজ্ঞাপন ছিল, সেটাও আই থিংক দর্শক অনেক বেশি পছন্দ করেছে, আমি নিজে অনেক পছন্দ করেছি। থ্যাংক ইউ। অ্যান্ড চক্কর 302 দেখে আমি আপনার একদম ফ্যান হয়ে গিয়েছি। খুবই খুবই সুন্দর, মারাত্মক কি বলে স্টোরি টেলিং, এভরিথিং খুব সুন্দর ছিল। আমার বেশ 1-2 জন ফ্রেন্ড ছিল ওখানে অভিনয় করেছে, সো সবকিছু বাহ। মিলিয়ে ফ্যামিলি সহ যে দেখে এসেছি, খুব ভালো লেগেছে, খুবই ভালো বেশ কিছু লেগেছে। টাকা পাইছি। হ্যাঁ, আমিও একজন কন্ট্রিবিউটর, সাপোর্টার। Yeah. আপনার গল্পটাতে একটু ফিরে যাই, তারপরে আবার আমরা চক্কর 302 হ্যাঁ, তারপরে এই যেটা হইলো, আমি ঢাকায় আসলাম। ঢাকায় এসে আমি সার্চ করছিলাম যে আমি এটাই যেহেতু করব, তো কার সাথে করা যায়। তখন আমি শিষ্যত্ব গ্রহণ করলাম মোস্তফা সরোয়ার ফারুকীর। এবং আমি কোনো সেকেন্ড অপশন রাখি নাই, যে ততদিন আমি পড়াশোনার পার্ট আমি চুকিয়ে দিলাম, যে না, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় আমার আসলে ফোকাস করা উচিত।